হ্যালো মাই ডিয়ার লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল সোমা অফিসিয়ালের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো চলো, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা সিল্ক শাড়ি কিভাবে পরবে। যারা একেবারে শাড়ি পরতে জানো না, তো শাড়ি পরতে ভালোবাসো কিন্তু শাড়ি পরতে পারো না, তো তারাও শিখে যাবে এই ভিডিওটা পুরোটা দেখলে। আশা করবো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আর যদি ভালো লাগে ভিডিওটা তো সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক কমেন্ট করতে একেবারে ভুলো না। আর এই ভিডিওটা তোমাদের জন্য ভীষণ ভীষণ হেল্পফুল। আর সিল্ক শাড়ি তো জানোই, পরলে কিন্তু খুব দারুণ লাগে দেখতে, স্লিম লাগে। যারা একটু ফ্যাটি তারাও কিন্তু এই রকমভাবে সিল্ক শাড়ি পরলে স্লিম দেখাবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তোমাদের অনেক অনেক হেল্পফুল হবে। তো তোমরা দেখতে পেলে আমি শাড়িটা পুরো কোমরে পরে নিলাম ডান দিক থেকে, আর অনেকটা টান টান করে, যেন কোথাও কোনো কুচ না থাকে। তো তারপরে আমি কি করব না, এই যে আমার আঁচলের দিকটা এবার করে নিয়েছি। তোমরা দেখতে পেলে আমি আঁচলের দিকটা কিভাবে করলাম। তো তারপরে কি করতে হবে, এই যে আঁচলের দিকটা কুচিগুলো সব সুন্দর করে গুছিয়ে নিতে হবে, যাতে বেরিয়ে না থাকে একটাও কুচি। এই দেখো, সুন্দরভাবে ধৈর্য ধরে করতে হবে, কারণ কিনা সিল্কের শাড়ি ভীষণ সিল্ক, তো একটু এদিক ওদিক হলেই এলোমেলো হয়ে যাবে। তো এই দেখো, সুন্দর করে আমি গুছিয়ে নিলাম। আর ভীষণ ধৈর্য ধরে শাড়িগুলো পরতে হবে, কারণ কিনা শাড়ি পরা আমি মনে করব একটা আর্ট। তো যে কোনো জিনিসই একটা ধৈর্য ধরে সে কাজটা করলে, যে কোনো কাজ ধৈর্য ধরে করলে তো ভীষণ ভালো হয়। এই দেখো আমার কুচিগুলো কত সুন্দর হয়ে গেছে আঁচলে। এবার আমি কি করব, এটা পিন আপ করে নেবো। এই দেখো আমি লেন্থটা কতটা রেখেছি। তো আর একদম ব্যাক সাইডের দিক করে আমি পিনটা করব। আমার পিন আপ হয়ে গেছে। তারপর কি করব, সামনের চেস্টের দিকটা ঠিক করে নেব সুন্দর করে কুচিগুলো। যারা একটু হেলদি, তো শাড়ি পরলে ভীষণ আরও হেলদি হেলদি লাগে, তো তারা এইভাবে শাড়ি পরো, একদম হেলদি লাগবে না, স্লিম লাগবে। এই দেখো এবার আমি কি করব, কোমরের এখানটা কিন্তু খুব ভাইটাল জায়গা। এখানটা শাড়ি পরার মানে কি বলবো, এখানটা ঠিক মতন শাড়ি না পরলে কিন্তু ভীষণ খারাপ লাগে দেখতে, আর এইভাবে শাড়ি পরলে তো ভীষণই ভালো লাগে দেখতে। দেখো আমি কি করলাম, আমি এখান থেকে শাড়িটা টেনে নিয়ে হালকা করে গুড়িয়ে দিলাম, আর এখানে ভাঁজ ভাঁজ করে নিলাম, যাতে দেখতে খুব ভালো লাগে। তো এই দেখো আমি ওখানটা গুড়িয়ে এদিকটা ভাঁজ ভাঁজ করে নিলাম। আর তারপরে আমি কি করব, সামনের কুচিগুলো করে নেব। এই দেখো আমি কিভাবে কুচিগুলো করছি, হাতটা কাঁচির মতন করে কুচিগুলো করছি। তোমরা যারা একেবারে শাড়ি পরতে পারো না, আশা করব তোমরাও শিখে যাবে এই ভিডিওটা দেখলে। আর যদি তোমাদের কারোর কোথাও অসুবিধা থেকে থাকে আমার কথাগুলো বুঝতে, তো তোমরা কমেন্টে জানিও, আমি চেষ্টা করব তোমাদের না বোঝার জায়গাগুলো ক্লিয়ার করে দেওয়ার। সিল্ক শাড়ি কিন্তু তাঁতের শাড়ি পরার থেকে অনেকটা সহজ, কিন্তু খুব একটা সহজও না। এ দেখো আমি কিভাবে শাড়ি পিনটা করে নিচ্ছি। একটু এদিক ওদিক হলেই, একটা ছাড়া হয়ে গেলেই কিন্তু পুরো পিন আপটা নষ্ট হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে। তাই সাবধানে, খুব সাবধানে আমি এখানে পিনটা ঠিক করার জন্য জামা কাপড় মেলার যে ক্লিপ থাকে সেটা ইউজ করছি। তো এই দেখো তোমরা দেখতেই পেলে আমি প্রথমে ক্লিপটা দিয়ে নিলাম, আর তারপরে আমি কুচিগুলো নিচ অবধি ঠিক করে নিলাম। দেখো তারপর কি করব, আর কুচির একেবারে সামনে, একদম সামনে প্রথমে তোমরা দেখতে পেলে আমি বড় করলাম কুচিটা, কারণ সিল্কের শাড়িতে সবার প্রথমের কুচিটা অনেকটা বড় করতে হয়, না হলে কুচিগুলো দেখতে ভালো লাগে না। আর এই দেখো আমার শাড়ি পরা কমপ্লিট। কেমন লাগলো তোমাদের টিপসগুলো? আশা করব তোমাদের অনেক কাজে লাগবে টিপসগুলো। যদি ভালো লাগে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো, আর লাইক কমেন্ট করো। এই দেখো আমার শাড়ি পুরো পুরো কমপ্লিট। তো চলো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর তোমরা
কীরকম শাড়ি পরা দেখতে চাও, জানতে চাও, আমাকে কমেন্টে জানাতে পারো। তো চলো টাটা।